বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়ের নাম জিয়াউর রহমান। কারো কাছে তিনি মহানায়ক, কারো কাছে হন্তারক। যে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে লড়াই করে পেয়েছিলেন সর্বোচ্চ সামরিক পদক হিলাল ইজুররাত, সেই পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেই পেয়েছেন সর্বোচ্চ সম্মান বীরুত্তম খেতাব। মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে সেনাবাহিনী পুনর্গঠনে ভূমিকা রাখেন। তবে রাজনীতির মঞ্চে তার আবির্ভাব ৭৫-এর ১৫ই আগস্টের পর, আর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পর হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তি। জিয়াউর রহমানের রাজনীতি অনেকের কাছে যেমন নন্দিত হয়েছে, তেমনি অনেক পদক্ষেপের জন্য সমালোচিতও হয়েছেন। আজকে আমরা কথা বলবো জিয়াউর রহমানের জীবনের এমন কিছু বিষয় নিয়ে যেগুলো বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। I think the entire credit goes to our people. ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে মেজর জিয়া যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে। যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তান সেনারা লাহোর অরক্ষিত রেখে পালিয়ে যায়। জিয়া তার অধীনে থাকা সৈন্যদের নিয়ে একাই যুদ্ধ চালিয়ে যান, রক্ষা পায় লাহোর। যুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে দেওয়া হয় হিলাল ইজুররাত সম্মান। এ খেতাব তাকে সেনাদের কাছে জনপ্রিয় করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাকিস্তানের মানুষের কাছে জিয়া এক আস্থাভাজন নামে পরিণত হন। অনেকে হয়তো জানেন না, পাকিস্তান সেনাবাহিনীতে থাকা অবস্থায় ১৯৫৯ থেকে ১৯৬৪ এই ৫ বছর জিয়া পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আইএসআইয়ের সাথে যুক্ত ছিলেন। আইয়ুব খানের সামরিক শাসনের সময় সামরিক গোয়েন্দা হিসেবে রাজনীতির অনেক খুঁটিনাটি তার নজরে আসে, যা তার পরবর্তী রাজনৈতিক জীবনে ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ২৫শে মার্চ সোয়াত জাহাজে অস্ত্র খালাসের অজুহাতে জিয়া ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসেন। সর্বপ্রথম যারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন তাদের অন্যতম জিয়াউর রহমান। তবে জিয়ার মূল পরিচিতি স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন তিনি। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. জিয়ার ঘোষণা দিশাহীন জাতিকে পথ দেখায়। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়া জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীরুত্তম খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন জিয়াউর রহমান। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াকে সেনাপ্রধান করা হয়। ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করলে সিপাহী জনতার অভ্যুত্থানে ৭ নভেম্বর জনতার নায়কে পরিণত হন জিয়াউর রহমান। সেনাবাহিনীতে থেকেই ১৯৭৭ সালে ৩০ এপ্রিল সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন জিয়াউর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর আইনের ২৯২ ও ২৯৩ বিধিতে বলা হয়েছে, কোনো সেনা সদস্য চাকরির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবে না। উল্লেখ্য, জিয়া সেনাবাহিনী থেকে অবসর নেন ১৯৭৮ সালের ২৯ এপ্রিল। যদিও অবসর নেওয়ার পরেও ১৯৭৯ সালে জিয়াকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানই একমাত্র রাষ্ট্রপতি যার শাসনামলে সব থেকে বেশি প্রায় ২৬টি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়। অভ্যুত্থান ঠেকাতে তিনি প্রায় ১৩০০ জন সামরিক কর্মকর্তাকে ফাঁসি দেন। এছাড়াও ৩০০০ জন সামরিক বেসামরিক কর্মকর্তা গুম ও হত্যার শিকার হন। সেনাবাহিনীতে ভাইয়ের হাতে ভাই হত্যার এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের সেনাবাহিনীতেও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং এই বিশৃঙ্খলায় প্রাণ হারান স্বয়ং জিয়া নিজেও, আর বাংলাদেশকে জেল টানতে হয় দীর্ঘদিন। শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে সব দলের রাজনীতি নিষিদ্ধ করেন। জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তবে অভিযোগ আছে, ১৯৭৭ সালে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্যান্টনমেন্টে বসেই দল গঠন করেন জিয়াউর রহমান। দল গঠনে সমন্বয়কদের দায়িত্ব দেওয়া হয় মশিউর রহমান জাদু মিয়াকে।
প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হলেও জিয়া তাকে প্রধানমন্ত্রী করেননি। জাদু মিয়া নিজের দল ন্যাপ বিলুপ্ত করে জাগদল গঠন করেন। ন্যাপের মার্কা ধানের শীষ ব্যবহারের অনুমতি দেন, ফলে ন্যাপ ও ধানের শীষ দুটোই বিএনপিতে বিলীন হয়ে যায়। জিয়ার শাসনামলে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অস্থিরতা দেখা যায়। এই সমস্যা নিরসনে জিয়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 4 লাখ বাঙালিকে পাহাড়ি পুনর্বাসনের ব্যবস্থা করেন। এতে সাময়িকভাবে অস্থিরতা থামে, কিন্তু দীর্ঘমেয়াদী সংকটের জন্ম দেয়। বাংলাদেশে খাদ্য সংকট সমাধানে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য জিয়া খালকাটা কর্মসূচি চালু করেন। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। 3 গুণ করা যায়, কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। কাজের বিনিময়ে খাদ্য এই মডেলে মাত্র 1.5 বছরেই প্রায় 1200টি খাল কাটা হয়। এর ফলে খাদ্য উৎপাদন যেমন বাড়ে, সেই সাথে বাড়ে জিয়ার জনপ্রিয়তাও। কারণ খাল কাটার জন্য তিনি সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গেছেন, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাল কেটেছেন। 1977 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। এই প্রতিষ্ঠানের জন্য তিনি মার্কিন সহযোগিতাও চান। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে অন্য সরকারগুলো এই প্রতিষ্ঠানটিকে সবসময় অবহেলা করেছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় বিকেএসপি থেকেই সাকিব, মুশফিক, সৌম্যের মতো খেলোয়াড় এসেছে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে লিখেছেন, জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।